মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকেও সময় দিতে হয় যে তারা নিজেরা নিজেদের মতো করে রেডি হবে। তো ভিডিওটা সবে মাত্র অন করে মেয়ের জন্য টিফিন সাজাতে গেছি, আর আমার মেয়ে দেখো এখানে নিজের মতো করে কেমন করে রেডি হচ্ছে। আমি তো তখন বুঝতে পারিনি, যখন আমি এডিট করতে বসলাম ওর কাণ্ড কারখানা দেখে আমি পুরো হেসে লুটোপুটি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল এখন 6টা বেজে 50 মিনিট, আর মেয়েকে এখন রেডি করে দিচ্ছি। ওর টিফিন তো দিয়ে দিলাম, তারপর জলের বোতলও দিয়ে দিলাম, এখন চুলটাও আঁচড়ে দিয়েছি। আর নিজে নিজে তো তোমরা দেখতেই পেয়েছো কীভাবে নাচতে নাচতে রেডি হয়েছে। আর আজকে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘড়ি যদিও দেখিনি কারণ অনেক সকালে আমার ঘুমটা ভেঙে গেছিলো। গতকাল রাতে তো যা গরম একদমই ঘুমোতে পারছিলাম না ভোরের দিক করে, ওই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে একটুখানি মানে আমাদের যে সামনে ঢালাই রাস্তাটা রয়েছে ওখানে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম। তারপরে একটুখানি ভোরের আলো ফুটতে মানে টুকটুক করে বাসি কাজকর্মগুলো একটুখানি এগিয়ে রেখেছিলাম। তারপর মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি। আর আমি যখন ঘুম থেকে উঠে পড়ি না, আমার মেয়েও কিন্তু বিছানার মধ্যে শুয়ে থাকতে পারে না, ঠিক আমার পিছু পিছু সেও উঠে পড়বে। উঠে হচ্ছে আমার পেছনে পেছনে ঘুরবে, তো বিছানার মধ্যে শুয়ে থাকবে না। যতক্ষণ আমি বিছানায় শুয়ে আছি ততক্ষণ অবধিও শুয়ে থাকবে, কিন্তু আমি উঠলে সে ঠিক উঠে পড়বে। তো যাই হোক, আজকেও তাই মেয়ে আমার পিছু পিছু উঠেছে, উঠে ব্রাশ ট্রাশ সেরেছে, তারপরে নিজে নিজে রেডি হয়েছে। আমরা মা মেয়ে উঠে পড়লেও মানে আমাদের মা মেয়ের সকাল হয়ে গেলেও এখনও পর্যন্ত আমাদের মানে কুম্ভকর্ণ যাকে বলে, মানে তোমাদের দাদাভাইয়ের মতো অলস প্রকৃতির লোক মনে হয় আর দুটো আমি কখনো দেখিনি। যদি ওকে বলা হয় সারাদিন না খেয়ে ঘুমিয়ে থাকো, তাহলে ওর থেকে মনে হয় ভালো জিনিস ওর কাছে আর কিছু হবে না। ও কিন্তু এখনও পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, মেয়ে এখন এই যে বেরিয়ে গেল, আর ও বেরিয়ে যাওয়ার পর তারপরে এই যে এখন মানে বাসি কাজকর্মগুলো সারছি। সকালবেলা তো বাসনগুলো সব পুকুর জলে ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর বাসন বলতে দুটো মাত্র বাসন, কালকে রাতে তো রান্নাই করি, কারণ বরমশাই দোকান থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিলো। 1 প্যাকেট আমাদের জন্য মানে আমার মা মেয়ের জন্য, আর 1 প্যাকেট হচ্ছে ওর জন্য। তারপরে তো আর রান্নাবান্না রাতে করিনি, ওই বিরিয়ানিটুকু খেয়েই হচ্ছে আমরা শুয়ে পড়েছি। ওই জন্য হাতে গোনা মাত্র 2 জনের 2টো বাসন, আমরা মা মেয়ে তো একসঙ্গে খেয়েছি আর ও আলাদা খেয়েছে, ওই জন্য 2টো মাত্র বাসন, আর বিরিয়ানির হচ্ছে 2টো কৌটো। আর এমন সময় দেখো জলটা এসছে, ঠিক সেই সময়টা হচ্ছে আমি বাসন ধুচ্ছি। ওই জন্য অনেক কষ্ট করে ওকে টেনে ঘুম থেকে তুলেছি যে জলটা অন্তত গিয়ে ধরো, যেহেতু আমি এখানে বাসন মাজছি, নাহলে আজকে জল খাওয়া বন্ধ হয়ে যাবে। তো অনেক মানে শখ করে বেচারি ঘুমাচ্ছিল, জল আসার কারণে বাধ্য হয়ে হচ্ছে গেছে জল ধরতে। আর এদিকে আমি বাসন মাজছি, আর বাকিরা দেখো জল ধরে যে যার ঘরে জল বয়ে নিয়ে যাচ্ছে। জানি না কয়েকদিন ধরে ওয়েদারটায় কি হয়েছে, একটুও সূর্যের মুখ দেখতে পাইনি। মানে সকাল থেকে শুরু করে সারা দিন পুরো রাত অবধি, মানে সন্ধে হওয়ার আগে অবধি এই রকম অন্ধকার হয়ে থাকে। মানে সকাল কখন হচ্ছে, দুপুর কখন হচ্ছে, বিকেল কখন হচ্ছে, সন্ধে কখন হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। সকালে উঠলেও যা দেখছি, দুপুরবেলাও তাই দেখছি, একদমই বেলা বুঝতে পারছি না। কারণ মনে হচ্ছে কি এখনও বোধহয় সকাল হয়নি, যখন ঘুম থেকে উঠে দেখি মনে হয় সকাল হয়নি, কিন্তু ঘড়ির দিকে তাকালে দেখি না বেশ খানিকটা বেলা হয়ে গেছে। তো জানি না কেন ওয়েদারটা কয়েকদিন ধরে এমন করছে। আর এই ওয়েদার করার জন্য হচ্ছে না শরীরও খারাপ হচ্ছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। আর কালকে রাত্রে তো এত গরম গেছে কি বলবো, মানে ঠান্ডা গরমে কারুর কিন্তু শরীরটা ভালো থাকছে না একদম, সবারই কিন্তু জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে। আর শাশুড়ি মা শ্বশুরমশাই তো বাড়িতে নেই, তোমরা জানো, মানে দাদা শ্বশুরের কাজে গেছে, তো আসতে ওদের 3-4 দিন মতো সময় লেগে যাবে, এখনও পর্যন্ত আসেনি। আবার বাবা ফোন করছিল গতকাল, বলছিল নাকি মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে ওখানে গিয়ে। তো যাই হোক, বাসনপত্র ধুয়ে ঘরে আসলাম এখন বাসি বিছানাটা তুলবো বলে, কারণ তোমাদের দাদাভাই তো এই যে উঠলো, উঠে জল ধরতে গেছিলো, বিছানাটা এখন ফাঁকা হয়েছে। আর ওকে তো উঠতেই হতো, কারণ দোকান যাওয়া তো লাগবে, বাবা যেহেতু বাড়িতে নেই। যে বাবা থাকলে না হয় আধা ঘন্টা বেশি
বেশি করে ঘুমাতো। বাবা নেই মানে ওকে যেতেই হবে, কিছু করার নেই, ওই কারণেই উঠেও পড়েছে। জল টল ধরে এখন হচ্ছে ব্রাশ করছে, ব্রাশ ট্রাশ সেরে তারপর ফ্রেশ হয়ে একদম দোকান বেরাবে। আর সেই ফাঁকে এই যে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখতে দেখতে তো গরম পড়ে গেল, এগুলোর কাজ এবারে গুছাতে হবে, মানে কোনো একদিন সময় করে দেখে এগুলো সব গোছাতে হবে। আর বেশি দিন নেই গরম আসতে। কালকে রাতে যা গরম লাগছিল, রাতে তো ফ্যান চালাতে হয়েছিল, মানে সন্ধ্যের দিকে আমার মেয়ে হচ্ছে ফ্যান চালিয়ে শুয়েছিল, আর আমার সহ্য হয় না বলে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো বিছানাপত্র গুছানো হলো। তারপর এই যে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে দোকান যাওয়ার জন্য রেডি হয়েছে। সকালে একদমই কিছু খেতে চায় না, 3টে খেজুর দিয়েছে, ওই খেজুরটুকু খেয়ে আর 1 গ্লাস জল খেয়ে যে বেরিয়ে যাচ্ছে। আর আজকে দোকান যেতে অনেকটা লেট হয়ে গেছে, ওই 7:30টার মতো বেজে গেছে। মানে অন্যান্য দিন হচ্ছে 7টা বা 7টার আগে চলে যায়, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, ওই যে জল ধরতে গেছিলো না, ওর কারণেই হচ্ছে দেরি হয়ে গেছে। তো ওই যে দোকান বেরিয়ে গেল, আর বেরিয়ে যাওয়ার পর আমি আসলাম ঘরটা ঝাড় দেবো বলে, কারণ বিছানাপত্র গুছিয়েছি ঠিকই, তবে ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো এখন বেরিয়ে যাওয়ার পরে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। আর এখন তো দেখতে দেখতে প্রায় মানে মাঘ মাস শেষ হতে যায়, ফাল্গুন মাস আসা মানেই হচ্ছে বসন্তকাল এসে গেল। আর বসন্তকাল মানে যে এসে যাচ্ছে তার আভাস কিন্তু আমরা পাচ্ছি। এখন গাছে একটাও পাতা থাকছে না, এত পরিমাণে পাতা ঝরছে গাছে, ঘরের সামনে পুরো সবসময় পাতা পড়ে বন হয়ে থাকে। মানে যখন ঝাঁটাই আমি তখনই শুধু পরিষ্কার লাগে, তারপর 5 মিনিট পরে পুরো বন জঙ্গল হয়ে থাকে, একদমই ভালো লাগে না। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে এই যে বাইরে আসলাম, আর এখন দেখো কত পাতা পড়ে রয়েছে। বিশেষ করে আমাদের যে পুকুর ঘাটটা না, ওর পাশে একটা বড় খিরিস গাছ রয়েছে, যেখানটা এত পরিমাণে পাতা পড়ছে, মানে সকাল বিকাল দুবেলা করে ঝাঁটাচ্ছি তাও হচ্ছে না, সব সময় পাতা পড়ছে, কি বিরক্ত লাগছে ঝাঁটাতে প্রত্যেক দিন। আর যেহেতু আমাদের ঘরের সামনে আমাদেরকেই ঝাঁটাতে হয়, আর মানে না ঝাঁটালে কেমন একটা খারাপ দেখায় না। এদিকে আমি ঝাঁটিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করছি, আর ওইদিকে ওই যে দূরে দেখো আগুন জ্বলছে না, ওখানে হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর মশাই হচ্ছে কাজ করছে। আর ওখান থেকে এত পরিমাণে মানে কয়লার ধোঁয়া আর হচ্ছে মানে কয়লার গুঁড়ো উড়ে আসতে থাকে না, ওই জন্য দেখো সামনের জায়গাটা কালো হয়ে রয়েছে, মানে সব কয়লার গুঁড়ো এসে ওখানটায় পড়ছে, পুরো কালো হয়ে যাচ্ছে। আর আমি তো সারাদিনে যে কতবার ঝাঁটাই তার কোনো হিসাব নেই। তো ঝাড় দেওয়া হয়ে গেছে রাস্তাটা আমার সুন্দর করে। এখন দেখো পুকুরের ঘাটটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন পরিষ্কার লাগছে, আর একটু পরে না একদম নোংরা হয়ে যাবে। তো ঝাঁট দেওয়ার পর এখন ঘরে আসলাম, দিয়ে এই যে ঘরটাকে লিপে নিচ্ছি। লিপা বলতে একটুখানি লিপবো আজকে, পুরোটাই লিপবো না, কারণ এখনও পর্যন্ত ঘর ভেজা, আর খাচ্ছি তো মাত্র 2 জনায়। যতটুকু জায়গায় খাচ্ছি, যতটুকু জায়গায় একটু পরে ততটুকু জায়গায় এখন লিপে মুছে পরিষ্কার করব। বেশি দূর দেবো না, রোদ হলে তাও জায়গাটা একটু শুকনো শুকনো দেখাতো, রোদ হচ্ছে না বলে না কেমন যেন জায়গাটা স্যাঁত স্যাঁত করছে, একদম কিছুই ভালো লাগছে না, পা দিলে মনে হচ্ছে যেন কাদায় চলছি। এই জন্য সবসময় জুতো পরে চলি। আর আমার যেহেতু ঠান্ডা লাগা তো আছে, এমনিতে শীতকাল, তার উপরে এই ভিজে মাটিতে যদি সবসময় খালি পায়ে চলতে থাকি না, তাহলে আমাকে তাড়াতাড়ি একদম কি বলবো টিকিট কেটে নিতে হবে। ওই কারণেই বেশিরভাগ সময় আমি জুতো পরে চলি। সংসার এমন একটা জিনিস, মাঝে মধ্যে না সংসারটাকে আমার সেই পান খাওয়ার মতো মনে হয়। পানে যেমন একটার পর একটা জিনিস সুন্দর করে সাজিয়ে দিতে হয়, মানে সাজানো থাকে, যে পানের পরে চুন দিতে হবে, তারপর সুপুরি দিতে হবে, তারপরে যে যেটা খায় ওটা দিতে হবে, সেই রকমই দেখো একটার পর একটা কাজ মানে সুন্দরভাবে লাইন বাই লাইন হয়েই রয়েছে। আর আমি একটা একটা কাজ করেই যাচ্ছি, শেষ হচ্ছে না। দেখো ঘরটা লেপে মুছে পরিষ্কার করতে পারলাম না, তার মধ্যে দেখো জামাকাপড়গুলো নিয়ে বেরিয়েছি, মানে ওগুলো আগে থেকেই জমা হয়েছিল, বলে দিয়েছে আজকে পরিষ্কার করতে হবে, রোদ হোক বা নাই হোক। মেয়ের জুতোটা আজকে পরিষ্কার করতে হবে, মেয়ে সকালবেলা ওই জুতোটা পরে যায়নি, যাওয়ার সময় বার করে বলে গেছে যে মা জুতো আর মজা কিন্তু আজকে ধুতেই হবে, রোদ হোক নাই হোক, 2-4 দিন না হয় তুমি এমনি বাতাসে দিয়ে রাখবে, শুকনো হয়ে যাবে। আজকে আমি চটি জুতো পরে যাচ্ছি, পরের দিন কিন্তু পরে যাব না। তো ওই জন্য মেয়ের জুতোটাও বার করেছি। আর তোমাদের হচ্ছে দাদাভাইয়ের কয়েকটা জিনিস ছিল সম্ভবত, আমার মনে নেই, আর মেয়ের কয়েকটা জিনিস ছিল। এখন স্নান করব, স্নান করতে করতে হচ্ছে জিনিসপত্রগুলো একদম সাবান দিয়ে নেব, আর স্নানটাও সেরে নেব। সাবান জলে একটুখানি ভিজিয়ে রেখে একটুখানি ঘষাঘষি করছিলাম, ওইভাবে হাতে ঘষলে কি হয় জানো, মানে এক্সট্রা ময়লাটা হচ্ছে ছেড়ে যায়। তো এখন এই যে ঘাটে বসে জিনিসপত্রগুলো সুন্দর করে কেচে কেচে ধুয়ে নেব, তারপরে স্নানটাও সেরে নেব, তারপরে হচ্ছে যাব পুজো করতে। স্নান টান সেরে রেডি হয়ে এখন আসলাম এই যে পুজো করতে। আর দেখো এখন পরিবেশটা কত সুন্দর লাগছে, বিশেষ করে নজর কাটছে আমার সেই পছন্দের প্রিয় ফুলগুলো।
এত ফুল হচ্ছে এখন গাছগুলোতে, কি বলবো। তবে ফুলগুলো থাকছে না জানো তো, সকালে দেখছি আছে আর বিকেলে দেখছি থাকছে না। মানে যখন আমরা ঘুমিয়ে পড়ছি তখনই তুলে নিচ্ছে, না বাচ্চা তুলছে নাকি বড়রা তুলছে কিছুই বুঝতে পারছি না। আর না দেখা পর্যন্ত তো কাউকে কিছু বলতেই পারছি না। কত শখ করে ফুলের গাছগুলোকে লাগিয়েছি জানো তো, ফুলগুলো ভগবানের পায়েও দেইনি। মানে ফুল কিনে এনে ভগবানের পুজো করছি কিন্তু গাছ থেকে তুলছি না, কারণ গাছের ফুল গাছে দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে, ওই জন্য তুলছি না। আর দেখো বাচ্চাটা তুলে কি করছে আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, মানে তুলসী মঞ্চটাকে সুন্দর করে দেখো লিপে নিয়েছি। যেহেতু মাটির তুলসী মঞ্চ, ওটাকে তো লিপতেই হবে, কারণ মাটির তুলসী মঞ্চ মানে লেপা মোছার কাছেই মঞ্চ হচ্ছে সুন্দর দেখাবে, ওই জন্য সুন্দর করে লিপে নিয়েছি। তারপরে ওই যে দেখো আমার ঝুড়িতে রয়েছে গাঁদা ফুল, জবা ফুল, অনেক রকমেরই ফুল রয়েছে। আজকে সকালবেলা না আমি তুলে রেখেছিলাম। তারপরে বেলপাতা পাড়তে অনেক কষ্ট হচ্ছিলো বলে বেশি করে একদম পেড়ে মানে একটা পলি পেপারে সুন্দর করে মুড়ে নিয়েছি, যাতে করে রোজ রোজ আর পাড়তে যেতে না হয়। তো যেটা যতটা লাগবে ততটা হচ্ছে ফুলের ঝুড়িতে নিয়ে নিয়েছি, আর বাকিটা সুন্দর করে মুড়িয়ে রেখে দিয়েছি। আর আমি এদিকে পুজো করছি, আর পুজো করতে করতে কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ তোমরা দেখতেই পেলে যে মেয়ে হচ্ছে আমার স্কুল থেকে চলে এসছে। আর বেশ খানিকটা বেলা হয়ে গেছে, মেয়েও খাবে আর আমিও খাবো। পুজো টুজো সেরে ওই জন্য রান্নাঘরে আসলাম, দিয়ে ভাবলাম একটুখানি ডিম ভাজা করি, যেটা আমার মেয়ের খুব পছন্দ। যদিও খেতে না চায় না, যদি ডিম ভাজা দেখে তাহলে বলবে আমি খাবো। তো জিজ্ঞেস করছিলাম তুই আমার সঙ্গে মুড়ি খাবি, তো বলছে মা সকালে যেহেতু মুড়ি নিয়ে গেছি এখন না মুড়ি খাবো না, ভাত আছে তো দাও। তো একটুখানি পান্তা ভাত ছিল, মেয়েকে হচ্ছে পান্তা ভাত দিয়েছি আর আমি মুড়ি খেয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন রান্নার জন্য আসলাম। কালকে মানে কয়েকদিন ধরে শরীরটা তো খারাপ যাচ্ছে বলে ভাবলাম একটুখানি লাউ ডাঁটা কাটি, লাউ ডাঁটা কেটে একদম হালকা পাতলা মাছ দিয়ে ঝোল করব। আর এত সুন্দর হয়েছে আমাদের এখানে লাউ শাকগুলো, না কাটতে একদমই ইচ্ছে করছিল না, শুধু বারবার দেখছিলাম কোনটা কাটবো কোনটা রাখবো। আর যেহেতু দুজন খাবো একটা কাটলেই হয়ে যাবে, তো ওই জন্য দেখো একটা মাত্রই ডাঁটা কেটেছি, দিয়ে এখন নামছি। আর এই জায়গাটা এমন, আমার নামতে ভীষণ ভয় লাগে। আর এটা আমাদের হচ্ছে সেই পুরনো বাড়িটা, তো এখানে গাছ লাগাতে এত সুন্দর গাছ হয়েছে, আর শাকগুলোও খুব সুন্দর হয়েছে। তাই ভাবছি আজকে কিন্তু শাকগুলো একদমই ফেলবো না, শাকগুলো আজকে কিন্তু কিছু একটা করে খাবো। মানে ডাঁটা তো খাবো, শাকটাও খাবো। তো এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর ওদিকে একটা সবজি হচ্ছে। আর জানো তো গতকালকে বড় মাদের হচ্ছে সজনে গাছটা উল্টে পড়ে গেছিলো, ওখান থেকে মেয়ে আবার সজনে শাক নিয়ে এসছে। কালকেই বলছিল আজকে তার জন্য রান্না করে দিতে হবে। সকালবেলা উঠে দেখি কি সব সজনে শাক হচ্ছে ঝোড়ে নিচে পড়ে গেছে। তো না বলে বাচ্চা মেয়ে তো কাঁদবে, ওই জন্য ওকে রান্না করে দিয়েছি আর ওর খাওয়াও হয়ে গেছে। এখন বাকি সবজিগুলো রান্না করব। তবে যেহেতু গাছের পাতা দিয়ে রান্না করছি না, কাঠ জ্বালানো হলে তবু ঠিক ছিল, গাছের পাতা এইভাবে দিয়ে রান্না করতে অনেক কষ্ট লাগে। মানে সবজি কাটা, তারপরে হচ্ছে মশলা বাটা, তারপরে আবার এইভাবে বারবার উনুনে পাতা দেয়া, এটা অনেকটা টাপের ব্যাপার। তো ওই কারণে ভিডিওটা মোটামুটি আর কন্টিনিউ করব না, মানে আমি রান্না বান্না করে একদম তারপরে তোমাদের সামনে আসবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। টুকটুক করে আজকে অনেক কিছুই রান্না করে ফেলেছি। এই যে এখানে রয়েছে ফুলকপি আলুর ভাজা, আর এটা হচ্ছে লাউ পাতার বাটা, আর এটা হচ্ছে লাউ ভাজা, আর ওখানে মাছ লাউ ডাঁটা দিয়ে ঝোল মানে তরকারি। আর তোমাদের দাদা এই যে লাউ পাতা বাটাটা খায় না, ওকে দিইনি, ওই জন্য ফুলকপি ভাজা করেছি, এই যে মেয়েকে দিয়েছি। আর ওদের তো খাওয়া শেষের পথে, আর মেয়েও খাচ্ছে, আমি খাওয়া শুরু করিনি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘরে আসলাম। মেয়ে এখনও পড়াশোনা করছে, ও বিকেলেও টিউশন রয়েছে, তো ওই কারণেই হচ্ছে ও এখন পড়তে বসেছে। আর তোমাদের দাদা ঘুমোচ্ছে। আর আমার জন্য দেখো আজকে দুটো শাড়ি নিয়ে এসছে, তো শাড়ি নিয়ে এসছে, ওগুলো বার করে রেখেছে। আমাকে ততক্ষণ থেকে বলছে শাড়িগুলো একটু দেখো কোথাও কাটাকুটি আছে নাকি, তারপর না হয় আলমারিতে তুলে রাখো। কয়েকদিন ধরে আমার মন খারাপ, তাই মন ভালো করতে শাড়ি নিয়ে এসছে। তো যাই হোক এখন শাড়িগুলো একটু খুলে দেখবো কোথায় কি মানে কাটাকুটি আছে নাকি। যদিও থাকে না তবু একটুখানি দেখে নেবো, কারণ এখন নতুন আছে, যদি থাকে তাহলে ফেরত নিয়ে যেতে পারবে। তো শাড়ি বলতে সবসময় ওই তো পছন্দ করে নিয়ে আসে, আমি তো কখনো নিয়ে আসি না। আমার পছন্দ শাড়ি আমি খুবই কম পরি, সবসময় ওর পছন্দ করা শাড়িই পরি। তো ওকে বলছি কি আমি তো সবসময় মানে এই কালারটা দেখো একটু আলাদা, আর এখন আমি যে শাড়িটা পরে রয়েছি এই যে হলুদ, একই শাড়ি। ওটা ওকে বলছি কি তুমি কেন সবসময় আমার জন্য একই শাড়ি নিয়ে আসো। ওটা বলতে আবার আমাকে বলছে শাড়ি একই তো কি হয়েছে, কালারটা কত সুন্দর দেখো দেখি। তো যাই হোক
এখন খুলে দেখছে, খারাপ লাগছে না, আমার তো ভালোই লাগছে। শাড়িটা পরতে দারুণ লাগছে। ওয়াও, একটুখানি দেখে নাও কোথাও যদি মানে সুতি টানা টানা টাইপের থাকে না। ভালো করে খুলে দেখো। আমার তো ভালো লেগেছে। তো শুধু শাড়ি নয়, আমার নেল পালিশটাও কিন্তু আমার বরমশাই কিনে নিয়ে আসে। আমি বাড়ি থেকে খুব একটা বেরাই না, ওই নিয়ে আসে, মানে আমার যাবতীয় যা কিছু সবই ওই নিয়ে আসে। আমি নিজে কবে কি কিনেছি আমার তো মনেই নেই। তো যাই হোক, এই শাড়িটা তো বেশ ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে দুটো শাড়ি জানাবে। একটা দেখালাম, আর একটা খুলে দেখাবো। এটা যেমন পুরোটাই একই রকম, আর একটা এই যে কুচি প্রিন্ট, সম্ভবত মানে কুচির কাছে আলাদা। এটা খুলে দেখো। আমি বলছি আমাকে টাকা, কুচির কাছে আলাদা আর হচ্ছে বডির কাছে আলাদা। এটা কুচি প্রিন্ট। কুচি প্রিন্ট শাড়ি আমার কিন্তু একদমই ভালো লাগে না, কারণ আমি কখনো কুচি প্রিন্ট পরিই না। তিনটা। আর বেশি সময় নেমুকে যদি 4:40-এ বেরাতে হয় তাহলে ভালো করে দেখো। আর এটা কেমন লেগেছে বলবে। এটা মনে হয় কুচির কাছে, আর ওটা মনে হয় আঁচল না গো। এইটা ভালো, ছবিটা দেখলেই তো বোঝা যাবে। দেখি ক্যাটালগটা কোথায়। ওই যে ক্যাটালগ মেয়ের হাতে। হ্যাঁ, এই দিকটা আঁচল, ঠিক বলছো, এই দিকটা আঁচল। তো যাই হোক, চলো কেমন লেগেছে শাড়িগুলো, কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে তোমরা। আমার তো পিঙ্ক কালার একটা। কোনটা তোর, কোনটা? ফোনে কিন্তু ওইটাই বেশি ভালো লাগছে। মেয়ে ঘুম থেকে উঠে এখন এই যে টিউশন বেরাচ্ছে। তোমাদের দাদাভাই একটু আগে বেরিয়ে গেল দোকান, আর এখন মেয়ে বেরাচ্ছে টিউশন। ও তো টিউশন থেকে আসবে সেই সন্ধ্যে 7টা 7:30 বেজে যাবে। একাও আসতে পারবে না, আমাকে আনতে যেতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। সবাইকে টাটা।